ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আশা করি আপনারা ভালো আছেন। আজকের এক গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির সাপেক্ষে আগামী 2025 সাল থেকে 26 সালের এপ্রিল পর্যন্ত, অর্থাৎ বাংলা বছরের 1432 বঙ্গাব্দ ঠিক কোন কোন জায়গায় আপনাকে কোন কোন বড় বড় পরিবর্তনগুলো আপনারা সাক্ষী হতে চলেছেন বা কোন কোন সমস্যা আপনাদের দূর হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এর আগে আপনারা অনেক রকমের সমস্যার মধ্যে ছিলেন অলরেডি। কেউ পারিবারিক সমস্যা, আর্থিক ক্ষেত্রে বেশি করে সমস্যা, কাজের জায়গায় রাজনীতি, পলিটিক্যাল ইস্যু, লোনে জর্জরিত হওয়া, সম্পর্কের জায়গায় গণ্ডগোল, বিবাহের ক্ষেত্রে সমস্যা, স্বাস্থ্যের ক্ষেত্রে কিছুটা অবনতি, নানাভাবে অনেকের দিক দিয়ে কিন্তু সমস্যায় পড়েছেন। তো বৃশ্চিক রাশি জাতক-জাতিকাদের আজকের এই আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনারা না কেটে না স্কিপ করেই দেখবেন, ভালো করে বুঝতে পারবেন। শুধু একটা রিকোয়েস্ট, আপনারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন। ওম নমঃ শিবায় অথবা হর হর মহাদেব লিখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। মহাদেবের কৃপা দৃষ্টি আপনাদের উপর সর্বদা থাকবে। যদি আমরা এই বছরের গ্রহগোচরের উপস্থিতি সম্পর্কে একটু বলি, এই 2025 সাল অর্থাৎ 1432 বঙ্গাব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বছর গ্রহগোচরের যে বিশেষ পরিবর্তনগুলো রয়েছে, বড় বড় গ্রহের বড় রকমের পরিবর্তন। প্রথমত হচ্ছে শনিদেব অলরেডি রাশি পরিবর্তন করে চলে এসছে 29 মার্চ, যেটা কিনা আপনার ঢাইয়াকে শেষ করেছে। তারপরে আবার মে মাসে বৃহস্পতি রাশি পরিবর্তন করে আপনার রাশি থেকে ঠিক অষ্টম ঘরে প্রবেশ করবে। রাহু কেতুর পরিবর্তন করা রয়েছে। রাহু আপনার চতুর্থ ঘরে, কেতু আপনার দশম ঘরে প্রবেশ করে যাবে। আর অন্যান্য শুক্র মঙ্গল এ তো কন্টিনিউয়াসলি পরিবর্তন রয়েছে, সেগুলো নিয়ে আমরা পরে আলোচনা করব। তো ওভারঅল পুরো বছরে আপনারা এই গোচর পরিবর্তনে বিশেষ প্রভাব কী পাবেন। বৃহস্পতির আবার ডবল চাল রয়েছে এখানে। বৃহস্পতি অক্টোবরের দিকে আপনার রাশি থেকে নবম ঘরে যাবে, আবারও আপনার রাশি থেকে অষ্টম ঘরে ফিরে আসবে ডিসেম্বরে। তো এই গোচর পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে। তো সর্বপ্রথমত যেটা হচ্ছে কি, আপনি যেটা লক্ষ্য করবেন, আপনারা যারা সম্পর্কের জায়গায় নানাভাবে চিন্তা, ঝগড়া, অশান্তিকর পরিবেশের মধ্যে ছিলেন, সেই জায়গাটায় নিশ্চিতভাবে অনেকখানি উন্নতি আসবে। পারিবারিক ক্ষেত্রে অনেকখানি উন্নতি আসার সম্ভাবনা থাকবে। তবে একটা কথা আপনাদেরকে বলবো যে কি, এখানে যে গোচর অনুপাতে পরিবর্তন রয়েছে সেটা ডিপেন্ড করছে আপনার জন্মছকটাও কেমন রয়েছে, সেটা আমার জানা নেই। গোচর অনুপাতে তো উন্নতি যথেষ্ট পরিমাণ থাকবে, তবে যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়, রাহু খারাপ জায়গায় থাকে, সেক্ষেত্রে কিন্তু সামান্য সমস্যা এখনও থাকলেও থাকতে পারে। তো সেটা একটু আপনারা দেখে নেবেন। আর কিছু উপাচার আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আপনার সঙ্গে থাকুন, জানতে পারবেন। সহজ কিছু উপাচার অবশ্যই ফলো করবেন। তো যেটা প্রথমত লক্ষ্য করবেন যে কি, আপনার পারিবারিক পরিবেশটা ঠিকঠাক হয়ে যাওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। পরিবারের প্রতি আপনার দায়িত্ব আগেও ছিল, এখনও থাকবে এবং আরও একটু বাড়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। আপনি পরিবারকে বেশি করে সময় দিচ্ছেন এবছর, এমনটা কিন্তু লক্ষ্য করা যাবে। পরিবারের সকল সদস্যদের নিয়ে আপনার ভাবনা চিন্তা থাকবে, তাদের কেয়ারিং, তাদের সব কিছুতেই উন্নতি লক্ষ্য করা যাবে। এর আগে যেটা সমস্যা ছিল সেখান থেকে আপনি মুক্তি পাবেন। হয়তো অনেকেই রয়েছেন গাড়ি কিনবেন, জমি জায়গা কিনবেন, বাড়ি বানাবেন, এরকম অনেক পরিকল্পনা করেছিলেন, কিন্তু কোনো কারণে সেটা হয়নি। এবার কিন্তু সেটা হওয়ার সুযোগটা থাকবে। হয়তো কেউ পদক্ষেপ নিয়েছিলেন, তো সে কাজটা হয়ে যেতে পারে, এখনও সময় রয়েছে, সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলই থাকছে। রাহু আপনার চতুর্থ ঘরে, মাঝে মধ্যে ওই আর কি, বৃহস্পতির যদিও বা দৃষ্টি থাকবে, তবে রাহু সেখানে থাকার কারণে আপনার পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে এখনও কনফিউশন থাকবে, পরিবারে মত অমিল থাকতে পারে, এই ব্যাপারগুলো লক্ষ্য করা যাবে। তো এটা একটু আপনারা ম্যানেজ করে একটু চলার চেষ্টা করবেন, বেটার রেজাল্টই পাবেন। আর যেটা হচ্ছে কি, আপনাদের পড়াশোনার ক্ষেত্রে একটা বিশেষ প্রভাবও পড়বে। যদিও বা অলরেডি অনেকেই লক্ষ্য করেছেন পড়াশোনার জায়গায় অমনোযোগী ভাব, পড়ার জায়গায় নিজের মন না থাকা, অল্পতেই মাইন্ড সুইং হওয়া, এই ব্যাপারগুলো আপনারা অনেকেই লক্ষ্য করেছেন। তো নিশ্চিতভাবে সেখানে অনেকখানি উন্নতি থাকবে। শুধু আপনার দিক দিয়ে আপনার চেষ্টাটা আর একটু বাড়িয়ে রাখবেন, তাহলেই দেখবেন ফল ভালো হবে। পড়াশোনার ক্ষেত্রে যারা আইটি ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, মেডিকেল লাইনে পড়াশোনা করবেন, কনস্ট্রাকশন, কন্ট্রাক্টরি, এই ধরনের জায়গায় যাওয়ার জন্য যারা পড়াশোনা করছেন বা কিছু, সেই সমস্ত ক্ষেত্রে
বেটার লাইন রয়েছে, বেটার সুযোগ কিন্তু পাবেন আপনারা। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে আলোচনার মাধ্যমে বলি যে কি আপনাদের প্রেম সম্পর্কের জায়গাটা কি রয়েছে। প্রেম সম্পর্কের জায়গাটা মোটামুটি থাকবে। শনি রয়েছে আপনার পঞ্চম ঘরে। মাঝে মধ্যে আপনার পার্টনারের মধ্যে স্টাবার্ন নেচার থাকবে, একটু নিজের মতো করে চালানোর চেষ্টা করা বা আপনার মধ্যে সেই প্রবণতা কাজ করে যেতে পারে। এই বিষয়গুলো একটু আপনাকে ম্যানেজ করতে হবে। আর যেটা হচ্ছে কি এক্সট্রা রিলেশনশিপ বা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, এই ধরনের সমস্যা দেখা দিতে পারে। এইগুলো আপনার জন্য একটু বেশি সমস্যাদায়ক করবেই। যদি আপনারা আগে থেকে এটা ঠিক করে নিতে পারেন তো খুবই ভালো হয়, না হলে এটা আপনাদেরকে সামান্য হলেও একটু সমস্যা দিয়ে দিতে পারে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। এই জায়গাটা কিন্তু আপনাকে খুবই দেখে চলতে হবে। সন্তানের দিক দিয়ে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সুখবর থাকবে, তবে আপনার জন্মছকে যদি শনি কোনো কারণে নেগেটিভ হয় তাহলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে হয়তো হবে, বাট সমস্যার মধ্যে দিয়ে গিয়ে তারপরে হতে পারে। হয় প্রথমে মেডিকেল ইস্যু বা মানসিকভাবে প্রস্তুতি না থাকা বা অন্যান্য কোনো রকম কিছু সমস্যা জন্য আপনাদের এই বেবির ক্ষেত্রে সমস্যা বা লেট হওয়ার একটা প্রবণতা থাকলেও থাকতে পারে, বাট হবেই। শনি রয়েছে, কার্যত হবেই। শুধু দেখে নিতে হবে আপনার জন্মছক ঠিক কতটা কি সাপোর্টিভ রয়েছে। এটা ঠিক থাকলে এটা কিন্তু ঠিক হবে। আর যেটা হচ্ছে আপনার পূর্বপুরুষের কোনো বিষয় সম্পত্তি প্রাপ্তির ক্ষেত্রে সময়কালটা এই বছর জন্য ভালো যাবে। এবছরে আপনারা অবশ্যই সেটা দেখবেন, চোখ কান খোলা রাখবেন, অ্যাক্টিভ থাকবেন। কোনো যদি এরকম কোনো অলরেডি প্ল্যান রয়েছে তো সেটা দেখবেন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা থাকবে। এই সমস্ত জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটা উন্নতি থাকার সম্ভাবনা অত্যন্ত বেশ ভালো লক্ষ্য করা যাবে। তো এর পরবর্তী যেটা হতে চলেছে যে কি আপনি লক্ষ্য করবেন আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতি থাকবে। মাঝে মধ্যে ঝগড়াঝাটির ব্যাপারটাও রয়েছে, যদিও বা কারো কারোর আবার এই বছর বিবাহের কথাবার্তা হতে পারে। বিবাহর কোনো যোগাযোগ ফাইনাল হয়ে যাওয়ার কথাবার্তা সম্ভাবনা অনেকেই অলরেডি উপলব্ধি করছেন বা জানছেন অলরেডি, সেটা হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবলই থাকবে। এটা একটা সম্ভাবনা অত্যন্ত প্রবল। এর পরবর্তী যেটা আপনি লক্ষ্য করবেন, যারা ব্যবসায়িক ক্ষেত্রে রয়েছেন, ব্যবসার ক্ষেত্রে অনেকগুলো স্ট্রাগল, অনেকগুলো কম্পিটিশন, অনেকগুলো পরিস্থিতির মুখোমুখি যদিও বা হবেন, তবে আলটিমেটলি সেটা পজিটিভের দিকেই যাচ্ছে। আপনার ব্যবসাপত্র উন্নতি হবে, ব্যবসার জায়গায় সফলতা থাকবে। তবে যেটা আপনাকে খেয়াল দিতে হবে যে কি ব্যবসার জায়গায় বেশি ধারবাকির জায়গায় জড়ানো যাবে না, মামলা মোকদ্দমার জায়গায় আপনারা জড়াবেন না। বিশেষ করে আপনারা তো মে জুন পর্যন্ত তো একটু বেশি দেখেই চলবেন, সেটা প্রয়োজন রয়েছে। তারপরে আপনারা ধারবাকি থেকে তো দূরেই থাকবেন। এর পরবর্তী যেটা আপনি পরিবর্তন লক্ষ্য করবেন সেটা হচ্ছে আপনারা যারা যৌথ ব্যবসা করছেন, পার্টনারশিপ করছেন, যেখানে চোখ বন্ধ করে বিশ্বাস করাটা ঠিক হবে না। অবশ্যই সেখানে আপনার পরিশ্রম এবং আপনাকে অবশ্যই নজরে রাখতে হবে পুরো বিষয়টাকে, তাহলে কিন্তু দেখবেন আপনার পার্টনারশিপ ব্যবসা ঠিকঠাক থাকবে। বৃহস্পতির অবস্থান অষ্টম ঘরে, খুব যে নেগেটিভ এমনটা কিন্তু নয়, তবে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো এখনও ধ্যান রাখতে। ওই লিভার জনিত সমস্যা, ফ্যাট রিলেটেড সমস্যা, মোটাপা বাড়ার বা একটু লিভার জনিত সমস্যা, এইগুলো একটু সামান্য দিতে পারে। তো আপনারা খাওয়া দাওয়াটা একটু মেনটেন রাখতে পারলেই হবে, তেমন আর বিশেষ তেমন ভয় পাওয়ার কিছু নেই। কিছু সম্পত্তি তো বললাম প্রাপ্তিতে যোগ থাকবে, সেটা আপনার শ্বশুরবাড়ির কাছ থেকে হতে পারে, কাজের জায়গা থেকে হতে পারে, আপনার মাতা পিতার কাছ থেকে হলেও হতে পারে, একটা প্রাপ্তির যোগ থাকবে। আর্থিক ক্ষেত্রে উন্নতির সুযোগ রয়েছে, সুযোগ কিন্তু হবে। তবে আপনাকে শুধু দেখে নিতে হবে যে কি আপনার যেন বেশি খরচ না হয়, সেটাকে খেয়াল রাখতে হবে। এক্সট্রা লোন করা থেকে বিরত থাকতে হবে। বেশি দায় আপনি নেবেন না, মানে বেশি খরচের দায় আপনি মাথায় নেবেন না, এটা কিন্তু আপনারা অবশ্যই মাথায় রেখে চলুন, ভালো হবে। যতটা সম্ভব হয় কম লোনে চলা যায় ধ্যান রাখবেন। খুব প্রয়োজন ছাড়া লোন নেওয়া থেকে আপনারা বিরতই থাকুন, ভালো হবে। আর আপনারা অবশ্যই ইনকামের সুযোগ পাবেন, অর্থ আসবে, সঞ্চয়ের সুযোগ পাবেন, অবশ্যই সেখানে গুরুত্ব রাখুন, ফল ভালো হবে। এরপরে যদি আমরা বলি আপনাদের সাকসেসের ক্ষেত্রে
মানে আপনার প্রমোশনাল কোনো সুখবর আসবে কি আসবে না, সেক্ষেত্রে আসবে, তবে কাজের জায়গায় শত্রুও বৃদ্ধি পাবে। কেতু দশম ঘরে চলে আসছে, তো খুব যে ভালো ফল দেবে এমনটা কিন্তু নয়। মানসিক চাপ আপনাদেরকে একটু দিতে পারে কাজের ক্ষেত্রে। মাইন্ড সুইং হওয়া, কাজের জায়গায় অমনোযোগী ভাব বা লেজিনেস আপনাকে দিয়ে দিতে পারে, তো এটা একটু আপনাকে কন্ট্রোলে আনতে হবে। আর গোপন শত্রু অনেক বেশি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃশ্চিক রাশি জাতকদের ক্ষেত্রে এই ক্ষেত্রে কাজকর্মের ক্ষেত্রে শত্রুর জায়গায় একটুখানি প্রেশার, হেডেক থাকার সম্ভাবনা বেশি, সবসময় থাকে, তো এখন একটু বেশি থাকবে। তবে আপনাদের আর্থিক ক্ষেত্রে আপনাদেরকে আবারও বলবো, মে মাসের পরে মানে হচ্ছে জুন জুলাইয়ের দিকে একটু বেশি একটু ধ্যান রাখবেন। কাউকে টাকা পয়সা ধার দেবেন না, বা আপনি ধার করবেন না, ধার করে কোনো কিছু কেনাকাটা করবেন না, এই বিষয়গুলো একটু আপনাকে ধ্যান রাখতে হবে, নাহলে আর্থিক সংকটের পরিস্থিতি করে দিতে পারে, ধ্যান রাখুন। এর পরবর্তী এটা গুরুত্বপূর্ণ যে কি শনিদেব আপনার অর্থের ঘরে একটা বিশেষ প্রভাব দেবে, অযথা ব্যয় করে দিতে পারে, বা আপনার আর্থিক ক্ষেত্রে সঞ্চয়ের বাধা সৃষ্টি করবে। আপনাকে অবশ্যই বুঝে চলতে হবে, খরচপাতি খুব বুঝে করতে হবে, তাহলে দেখবেন আর্থিক পরিস্থিতি ভালো থাকবে। অনেকের প্রশ্ন থাকে যে কি ভাগ্য কতটা কি দিতে চলেছে এবছর, ভাগ্য কতটা কি সাপোর্টিভ থাকবে। ভাগ্যর কথা যদি বলি, আপনার চন্দ্রদেব হচ্ছে ভাগ্যের কারক, আপনার ভাগ্য সুইং তো করবেই, তবে ওভারঅল যদি দেখা যায় ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, শুধু কোনো কোনো ক্ষেত্রে একটু লেট হবে, বাট হবে, চিন্তার কিছু কারণ নেই। ভাগ্য আপনাদের যথেষ্ট পরিমাণ ভালোই থাকবে। এর পরবর্তী হচ্ছে কি বৃহস্পতি দেবের দৃষ্টি, যেটা কিনা একেবারে আপনার দ্বাদশ ঘরে রয়েছে, পঞ্চম দৃষ্টি। বিদেশ জোড়া কোনো কাজকর্ম আপনার সফল হবে, যারা বিদেশে থাকেন বা সেখানে সেটেলমেন্টের চেষ্টা করছেন সেগুলো হবে। কিছু ধার্মিক যাত্রা আপনার হবে, আর হচ্ছে কি লং ট্যুর যাওয়ার পরিকল্পনা আপনার সফল হবে, সম্ভাবনা কিন্তু অত্যন্ত প্রবলই থাকবে, আপনারা সেখানে গুরুত্ব রাখবেন। আর হচ্ছে কি তার পরবর্তী গুরুত্বপূর্ণ যে কি আপনার কিছু মেডিকেল সেক্টরে খরচও বাড়াবে, আর ইম্পোর্ট এক্সপোর্ট করাতেও পারে। যারা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করতে চাইছেন তাদের ক্ষেত্রে সুযোগ দিতে পারে, আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। আর সপ্তম দৃষ্টি আপনার অর্থের ঘটে রয়েছে, বৃহস্পতির কারণে আপনার অর্থভাগ্য ভালো থাকবে, বা সম্পর্কের জায়গাটা অনেকখানি উন্নত হবে, বিশেষ করে আপনার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্কের জায়গাটা মজবুত হবে, যদি না আপনার বৃহস্পতি খারাপ থাকে, তো সেটাখানে কিন্তু আপনাদের একটা বেশ ভালো সময় যাবে। আপনার কথাবার্তার ক্ষেত্রে জ্ঞানপূর্ণ ভাব থাকবে, এবং আপনার কথাটা খুবই গুরুত্বপূর্ণভাবে, যেখানে আপনার কথা চলতো না সেখানেও দেখবেন আপনার কথা চলবেই, লক্ষ্য করা যাবে। আর যেটা লক্ষ্য করা যাবে আপনাদের গুরুত্বপূর্ণভাবে এই জমি জায়গা রিলেটেড কাজকর্মের ক্ষেত্রে একটা উন্নতি সফলতা থাকবে, বাধা বিপত্তিগুলো দূর হবে, এখনও থাকবে, এই নয় যে সম্পূর্ণ একবারে চলে যাচ্ছে, তবে উন্নতি থাকবে, আপনারা অবশ্যই সেখানে ভালো ফল পাবেন। তো এই ছিল গুরুত্বপূর্ণভাবে আলোচনা। দেখে শুনে রাখার বিষয় বলতে যেটা বললাম, কাজের জায়গায় শত্রু বাড়বে, কাজের ক্ষেত্রে শত্রুদেরকে খুব বেশি বিশ্বাস করবেন না সহজে কাউকে। আর যেটা হচ্ছে মায়ের হেলথের ব্যাপারটা আপনাকে বিশেষভাবে একটু এই সময়কালে হলেও গুরুত্ব রাখতে হবে। পিতার হেলথ এই 1-2 মাস আপনারা বিশেষ করে ধ্যান রাখুন, দেখবেন আপনার পিতার হেলথ ঠিক থাকবে। আর লোনের ব্যাপারে আপনাদেরকে যেটা বলা হয়েছে যে কি খুবই বুঝে চলবেন, লোন করা থেকে বিরত থাকবেন। ফার্লে ক্রেডিট কার্ড বগেরা এই সমস্ত যদি ব্যবহার করেন, এগুলো একটু এই সময়কালে বা এই বছর কম ব্যবহার করুন, ভালো হবে। আর এর পরবর্তী ওভারঅল যে উপাচারগুলো আপনারা অবশ্যই ফলো করবেন, যাতে আপনি বিষয়গুলো পজিটিভ করবেন। তবে নিশ্চিন্তে থাকুন, আপনাদের মানসিক হেডেক, মানসিক চাপ, অবসাদ এগুলো দূর হবে, যেহেতু ঢাইয়া শেষ হয়ে গেছে, সেটা নিয়ে আপনারা নিশ্চিন্তে থাকুন, চিন্তার কোনো কারণ নেই। আর আপনাদের যেটা এখনও বলবো, মঙ্গল যেহেতু এই মুহূর্তে নিচ অবস্থায় রয়েছে, এখন একটু খাওয়া দাওয়ায় গুরুত্ব রাখবেন, প্রয়োজন রয়েছে, এটা একটু খেয়াল রাখুন, ভালো থাকুন। উপাচার হিসাবে অবশ্যই আপনারা প্রত্যেক দিন হনুমান চল্লিশা পাঠ করুন, বা হনুমান মন্দিরে গিয়ে অন্তত সপ্তাহে একবার পুজো দিয়ে আসুন। শনিদেবের বীজ মন্ত্র পাঠ করতে পারেন, সেখানেও কিন্তু ফল ভালো পাবেন। সূর্যদেবকে জল অর্পণ করবেন পিতলের বা তামার ঘটিতে নিয়ে প্রত্যেক দিন সকালে, সেক্ষেত্রে আপনার সময়কাল যথেষ্ট পরিমাণ ভালোই যাবে, চিন্তার কিছু কারণ নেই। অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখুন।
রাহুকেতুকে কন্ট্রোল রাখতে আরেকটা কাজ করতে পারেন। ঋষিমুনি সাধু সন্ন্যাসী এদেরকে সেবা শুশ্রূষা করবেন। গরিব এবং দুরস্থ লোকেদের আর্থিক সহায়তা দেবেন। যারা আপনার কাছে ধার চাইবে, ভিক্ষা চাইবে, অবশ্যই তাদেরকে কিছু না কিছু দিবেন।